হ্যালো স্টুডেন্টস, তোমাদের স্ট্রাকচার অ্যানালিসিসের এটা ফার্স্ট ক্লাস। তো ফার্স্টেই তোমাদের যেটা করতে হবে সেটা হলো মার্কআউটের ওয়েবসাইটে গিয়ে সিলেবাসটা ডাউনলোড করো। তো সিলেবাসটা দেখলে তোমরা দেখতে হবে যে ফার্স্ট আমাদের শুরু হচ্ছে সিলেবাস ইনডিটারমিনেন্সি অ্যানালিসিস দিয়ে। ইনডিটারমিনেন্সি অ্যানালিসিস স্ট্রাকচার অ্যানালিসিসে একটা মেজর রোল প্লে করে, কারণ স্ট্রাকচার ডিটারমিনেট না ইনডিটারমিনেট এটা ডিটারমাইন না করে আমি কখনোই সেই স্ট্রাকচার অ্যানালিসিস করতে পারবো না। তো একটা স্ট্রাকচারকে আমি কখন ডিটারমিনেট বলবো? আমার কাছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কি অ্যাভেলেবেল থাকে জেনারেলি। যদি 2D স্ট্রাকচার হয় দেন ইকুইলিব্রিয়াম ইকুয়েশন অ্যাভেলেবেল হচ্ছে summation of all horizontal force must be equal to 0, summation of all vertical force must be equal to 0, and summation of moment must be equal to 0. যদি স্ট্রাকচার 3D হয়ে যায় দেন ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ছটা অ্যাভেলেবেল থাকে। fx equal to 0, fy equal to 0, fz equal to 0, mxy equal to 0, myz equal to 0, mxz equal to 0। এগুলোকে বলা হয় ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। এখন আমার নাম্বার অফ আননোন আর, নাম্বার অফ আননোনকে আমরা আর দিয়ে ডিনোট করছি। নাম্বার অফ আননোন যদি ইকুইলিব্রিয়ামের ইকুয়েশনের থেকে বেশি হয়ে যায় তখন আমি বলি স্ট্রাকচারটা ইনডিটারমিনেট। আর যদি নাম্বার অফ আননোন ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের সমান হয়ে যায় দেন স্ট্রাকচারকে বলি আমরা ডিটারমিনেট। ওকে। আর যদি নাম্বার অফ আননোন ইকুইলিব্রিয়াম ইকুয়েশন থেকে কম হয়ে যায় দেন সেটা মেকানিজম। ঠিক আছে। সো আমার স্ট্রাকচার অ্যানালিসিস করতে গেলে ফার্স্টে আমাকে দেখতে হবে যে স্ট্রাকচারটা আইদার ইনডিটারমিনেট অর ডিটারমিনেট। যদি ডিটারমিনেট হয় দেন তার প্রসিডিওর এক, যদি ইনডিটারমিনেট হয় দেন তার প্রসিডিওর আরেক। মেকানিজমটা আমরা বাদ রাখছি কারণ এটা আমাদের এই মুহূর্তে খুব একটা কাজে লাগবে না। এনিওয়ে, সো ইনডিটারমিনেন্সি টু ধরনের। স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি, যেটাকে আমরা ডিএস দিয়ে ডিনোট করছি, এটাকে বলছি আমরা স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি। অ্যান্ড ডিকে, এটাকে আমরা বলছি কাইনেমেটিক ইনডিটারমিনেন্সি। এখন ডিএস যদি ইকুয়াল টু 0 হয় দেন আমরা বলবো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট। ডিকে যদি ইকুয়াল টু 0 হয় দেন কাইনেমেটিক্যালি ডিটারমিনেট। ওকে। আবার তো স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি নিয়ে আমরা কথা বলছি ডিএস নিয়ে। তো স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি ডিএস, এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক, স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি এক্সটার্নাল প্লাস স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি ইন্টারনাল। ঠিক আছে। সো এই ডিএস এর ভ্যালু স্ট্রাকচার বেসে কিরকম হয়? টাইপ অফ স্ট্রাকচার ডিএসই, ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি এক্সটার্নাল, ডিএসআই ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি ইন্টারনাল। যদি 2D ট্রাস হয় দেন ডিএসি এর ভ্যালু RE - 3, ডিএসএ এর ভ্যালু M - 2J - 3। যদি 3D ট্রাস হয় দেন ডিএসি এর ভ্যালু RE - 6 আর ডিএসএ এর ভ্যালু M - 3J - 6। যদি 2D ফ্রেম হয় দেন ডিএসি
RE minus 3 and DSI 3M minus 3J minus 3 minus RR. যদি 3D frame হয় then RE minus 6 and 6M minus 6J minus 6 minus RR. তো এখন কথা হলো এই RE, MJ, RR এই জিনিসগুলো কি? সো RE হচ্ছে নাম্বার অফ এক্সটার্নাল রিয়াকশন, M number of member and J number of joint and RR হচ্ছে number of internal reaction released. Okay. তো RR আমরা কি করে ক্যালকুলেট করব? নাম্বার অফ ইন্টারনাল রিঅ্যাকশন রিলিজড। যদি স্ট্রাকচার আমার এরকম হয়, মাঝখানে একটা এরকম কানেকশন রয়েছে, তো এখানে আমার শিয়ার ফোর্স হয়ে যাচ্ছে ইকুয়াল টু 0, যেহেতু এখানে রোলার রয়েছে মাঝখানে। সো এর ক্ষেত্রে RR ইকুয়াল টু 1। যদি স্ট্রাকচার হয় এই রকম, সো এক্ষেত্রে আমার অ্যাক্সিয়াল ফোর্স ইকুয়াল টু 0। সো RR এর ভ্যালু 1 মিনস এখানে ইন্টারনাল রিঅ্যাকশন রিলিজ হয়েছে কটা? একটা, সেটা শিয়ার ফোর্স, তাই RR 1। এখানে ইন্টারনাল রিঅ্যাকশন রিলিজ হয়েছে কটা? একটা, অ্যাক্সিয়াল ফোর্স, RR এর ভ্যালু 1। যদি স্ট্রাকচার এরকম হয়, এখানে axial force equal to 0, bending moment equal to 0, তাহলে ইন্টারনাল রিঅ্যাকশন রিলিজ হয়েছে কটা? দুটো, তো অবভিয়াসলি RR equal to 2। এই তিনটে স্পেশাল কেস। এই তিনটে বাদ দিয়ে যেগুলো জেনারেল কোশ্চেনে মেনশন থাকে সেগুলো হলো এইরকম। জাস্ট একটা ডট দিয়ে ইন্টারনাল হিঞ্জ মেনশন করে দেয়। এই ডট মানে এখানে ইন্টারনাল হিঞ্জ রয়েছে, তো যেখানে ইন্টারনাল হিঞ্জ থাকবে সেখানে রিলিজ কে হবে? বেন্ডিং মোমেন্ট। তার মানে এইখানে বেন্ডিং মোমেন্ট ইকুয়াল টু 0। আর এই সমস্ত ক্ষেত্রে যেখানে ইন্টারনাল হিঞ্জ দেয় সেখানে RR ইকুয়াল টু সামেশন অফ M ড্যাশ minus 1 for 2D structure and RR equal to summation of 3 into M dash minus 1 for 3D structure. M dash মানে হচ্ছে এই জয়েন্টের সাথে কটা মেম্বার কানেক্টেড, লাইক এখানে কটা মেম্বার কানেক্টেড এই জয়েন্টের সাথে? একটা, দুটো, আর এই জয়েন্টের সাথে 1 2 3। তাহলে RR এর ভ্যালু কত হবে? জাস্টটা 2D। তাহলে RR ইকুয়াল টু হবে এই জয়েন্টের জন্য 1 2 2 মাইনাস 1 প্লাস এর জন্য 1 2 তিনটে মেম্বার 3 মাইনাস 1 হচ্ছে 1 প্লাস 2 ইকুয়াল টু 3। তার মানে এই ফ্রেমের জন্য RR এর ভ্যালু 3। RR এইভাবে ক্যালকুলেট করে।
তোমরা এখানে দেখলে ডিগ্রি অফ স্ট্যাটিক ইন্ডিটারমিনেসি এক্সটার্নাল কীভাবে ক্যালকুলেট করি, ইন্টারনাল কীভাবে ক্যালকুলেট করি। তাহলে ওভারঅল ডিগ্রি অফ স্ট্যাটিক ইন্ডিটারমিনেসি কত হবে, ডিএস ইকুয়াল টু ডিএসি প্লাস ডিএসআই। মিনস তোমরা এক্সটার্নাল ক্যালকুলেট করবে, ইন্টারনাল ক্যালকুলেট করবে, দুটোকে যোগ করে দেবে। যোগ করে যেটা পাবে সেটা হবে তোমার ওভারঅল স্ট্রাকচারের ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি। তোমাদের এই দুটো ফর্মুলাই ডিএসসি আর ডিএসআই আলাদা আলাদাভাবে মুখস্থ রাখা খুব দরকার। এক্সামে অনেক সময় ওভারঅল না আছে এক্সটার্নাল ইনডিটারমিনেন্সি না ইন্টারনাল ইনডিটারমিনেন্সি এটা বের করতে দেয়। সেই জন্য এই যতগুলো ইকুয়েশন আছে এগুলোকে একটু মুখস্থ রাখো, ঠিক আছে। এখন যদি ফ্রেম স্ট্রাকচার হয় তাহলে তার ডিএসআই একটা অল্টারনেটিভ ফর্মুলা রয়েছে। ফ্রেম স্ট্রাকচারে ডিএসআই ইকুয়াল টু 3C minus RR for 2D and 6C minus RR for 3D। এটা অল্টারনেট মেথড অনলি ফর ফ্রেম স্ট্রাকচার। এই মেথডটা ট্রাসে কাজ করবে না, ওকে। যেখানে RR অলরেডি বলেছি নাম্বার অফ ইন্টারনাল রিয়াকশন রিলিজড, সি নাম্বার অফ ক্লোজ লুপ। লাইক একটা এরকম ফ্রেম যদি আমরা চুজ করি, দেন এখানে নাম্বার অফ ক্লোজ লুপ কটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ক্লোজ লুপ মিনস কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করলে তুমি আবার ঘুরে সেই পয়েন্টে পৌঁছে যাবে থ্রু মেম্বার। তার মানে এখানে সি ইকুয়াল টু 6, RR নেই, 0। দেন ডিএসআই ইকুয়াল টু কত, 3 into 6 minus 0, 18, ওকে। এটা ফ্রেম স্ট্রাকচারের ইন্টারনাল ইনডিটারমিনেন্সি বের করার, ইন্টারনাল স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি বের করার একটা অল্টারনেট অ্যাপ্রোচ। যদি ফ্রেম স্ট্রাকচার হয় দেন এই অ্যাপ্রোচটা তোমরা কাজে লাগাতে পারো। এখানে একটা ব্যাপার রয়েছে, যদি বিম হয়, যদি বিম হয় দেন এটাকে আমরা একটা ফ্রেম বলে ট্রিট করতে পারি। দেন বিমের ক্ষেত্রে আর ফ্রেমের ক্ষেত্রে আমরা এই 3C minus RR অ্যাপ্রোচটা দিয়ে ইজিলি ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি ইন্টারনাল ক্যালকুলেট করতে পারি। এখানে আমি একটা ইন্টারনাল হিঞ্জ প্রোভাইড করলাম। দেন RR ইকুয়াল টু কত, সামেশন অফ m-1, যেহেতু 2D স্ট্রাকচার। এই হিঞ্জের সাথে কটা মেম্বার কানেক্টেড, একটা, দুটো, সো ইকুয়াল টু 2 minus 1 ইকুয়াল টু 1, and number of closed loops C equal to 0. Then degree of static indeterminacy internal equal to 3C minus RR equal to -1. Okay. এখন আমরা কিছু সিম্পল প্রবলেম দেখব। ফার্স্ট প্রবলেম, ফাইন্ড ডিএস ফর দ্য গিভেন স্ট্রাকচার। দেখো এটা একটা ট্রাস, অবভিয়াসলি ফ্রেম নয়। সো ট্রাসের ক্ষেত্রে ডিএস ইকুয়াল টু আমরা কি জানি, ডিএসি প্লাস ডিএসআই। ডিএসি কত, RE minus 3 প্লাস ডিএসআই কত, M minus 2J minus 3। এই ট্রাসের ক্ষেত্রে M ইকুয়াল টু কত, M ইকুয়াল টু কত, একটা, দুটো, তিনটে, চারটে, 4। জয়েন্ট কটা, একটা, দুটো, তিনটে, চারটে, সো M ইকুয়াল টু 4, J ইকুয়াল টু 4। আর RE এর ভ্যালু কত, আচ্ছা একটা জিনিস দেখো, যদি হিঞ্জ সাপোর্ট হয় দেন RE ইকুয়াল টু 2। কি কি, একটা ভার্টিক্যাল রিয়াকশন, একটা হরাইজন্টাল রিয়াকশন। যদি রোলার সাপোর্ট হয় দেন RE এর ভ্যালু কত, অনলি একটা ভার্টিক্যাল রিয়াকশন। আর যদি ফিক্স সাপোর্ট হয় দেন RE ইকুয়াল টু কত, 3। কি কি, একটা ভার্টিক্যাল,
একটা হরাইজন্টাল আর একটা মোমেন্ট। এক্সটার্নাল লোডিংয়ের উপর ডিপেন্ড করছে এই রিয়াকশানগুলোর ডিরেকশন কী হবে। আমি একটা আরবিটারি ডিরেকশন চুজ করলাম। সো এই ইকুয়েশনটায় এই প্রবলেমটায় আর এর ভ্যালু কত হবে? হিঞ্জ সাপোর্ট 2, হিঞ্জ 2, হিঞ্জ 2, 2 2 4, 2 6, 6 মাইনাস 3 প্লাস M4, 4 মাইনাস 2 ইন্টু 4 মাইনাস 3 ইকুয়াল টু কত হচ্ছে? 2। সো পার্টিকুলার এই স্ট্রাকচারটার জন্য আমার ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি 2, মানে এটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার। ওকে, নেক্সট একটা 2D ফ্রেম দিয়ে শুরু করছি। এখানে একটা ইন্টারনাল হিঞ্জ প্রোভাইড করা আছে। তো আমরা কি জানি? ds ইকুয়াল টু dse প্লাস dsi। আমরা এখানে ডিএসআইটা অল্টারনেট অ্যাপ্রোচে বের করব, কারণ ফ্রেমের ক্ষেত্রে সেটা ইজি হয়। ডিএসি কত? 2D স্ট্রাকচার RE মাইনাস 3 প্লাস ডিএসআই কত? 3C মাইনাস RR। RE কত? হিঞ্জ সাপোর্ট 2, রোলার সাপোর্ট 1, 2 আর 1 3, 3 মাইনাস 3 প্লাস সি কটা লুপ আছে? ক্লোজ লুপ 1টা 2টো 3টে 4টে। হিঞ্জ থাকলেও আমরা সেটাকে ক্লোজ লুপের মধ্যেই ধরবো, 4টে। 3 ইন্টু 4 মাইনাস RR কত? একটা হিঞ্জ, RR ইকুয়াল টু সামেশন M ড্যাশ মাইনাস 1 মানে 2 মাইনাস 1 ইকুয়াল টু 1, হ্যাঁ, 12 মাইনাস 1 ইকুয়াল টু 11। নেক্সট আমরা একটা বিমের প্রবলেম দেখি। একটা বিম, যেটা একটা রোলার সাপোর্ট আছে এখানে, একটা রোলার সাপোর্ট এখানে, আর একটা হিঞ্জ সাপোর্ট এখানে। এখানে একটা ইন্টারনাল হিঞ্জ রয়েছে, আর একটা স্ট্রিং দিয়ে একটা হিঞ্জের সাথে এখানে কানেক্টেড, এটা স্ট্রিং। সো ডিএস ইকুয়াল টু কত? ডিএসি প্লাস ডিএসআই। ডিএসি কত? RE মাইনাস 3 প্লাস 3C মাইনাস RR। REর ভ্যালু কত? এখানে 3, ফিক্সড 3, 3, রোলার 1 4, রোলার 1 5, 2 6 7, 2 8 9, 9 মাইনাস 3 প্লাস কোনো ক্লোজ লুপ আছে? নেই। 3 ইন্টু 0 মাইনাস RR এর ভ্যালু কত? একটা ইন্টারনাল হিঞ্জ, দুটো মেম্বার কানেক্টেড, 2 মাইনাস 1 প্লাস আরেকটা ইন্টারনাল হিঞ্জ, একটা স্ট্রিং মেম্বার কানেক্টেড, 2 মাইনাস 1, 6 মাইনাস 2 ইকুয়াল টু 4। নেক্সট আমরা একটা বড় স্ট্রাকচার চুজ করছি।
ঠিক আছে। আর এখানে একটা ইন্টারনাল হিঞ্জ, এখানে একটা ইন্টারনাল হিঞ্জ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই কয়েকটা জায়গায় আমার ইন্টারনাল হিঞ্জ প্রোভাইড করা আছে। তাও তোমাদের সুবিধার জন্য একটু রেড মার্কিং করে দিই। এটা, 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 এই কটা ইন্টারনাল হিঞ্জ প্রোভাইড করা আছে, প্লাস আমার এই দুটো এক্সট্রা কানেকশন রয়েছে এখানে। তো ফার্স্টে আর আর ক্যালকুলেট করি। এই জয়েন্টের আর আর ইকুয়াল টু একটা মেম্বার, দুটো মেম্বার, 2 মাইনাস 1, 1। এই জয়েন্টের আর আর একটা মেম্বার, দুটো মেম্বার কানেক্টেড, 2 মাইনাস 1, 1। সেম আর আর ইকুয়াল টু 1, আর আর ইকুয়াল টু 1, 2, 3, 4, চারটে মেম্বার, আর আর ইকুয়াল টু 4 মাইনাস 1 ইকুয়াল টু 3। এখানে আগে কি বলেছি, যদি এরকম কানেকশন থাকে দেন আর আর ইকুয়াল টু 2 হয়, কারণ অ্যাক্সিয়াল ফোর্স আর বেন্ডিং মুভমেন্ট দুটোই রিলিজ হয়। যদি এরকম কানেকশন থাকে দেন অনলি শিয়ার ফোর্স রিলিজ হয়, তাই আর আর ইকুয়াল টু 1। এখানে আর আর ইকুয়াল টু 1, 2, 3, তিনটে মেম্বার, মানে 3 মাইনাস 1, 2। সো টোটাল স্ট্রাকচারের আর আর কত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11। So ds equal to dse plus dsi। আচ্ছা, রিয়াকশন কত, আর আর ই, এক্সটার্নাল রিয়াকশন কত, ফিক্সড জয়েন্ট, ফিক্সড জয়েন্ট 3, হিঞ্জ 2, রোলার 1। এই জয়েন্টটা দেখো, এটা রোলারও না আবার টোটালি ফিক্সও না, একটা কম্বিনেশন। তো যেহেতু একটা নিচে ফিক্স সাপোর্ট, তার মাঝে রোলার, আর একটা ফিক্স সাপোর্টের উপরে মেম্বারটা রেস্ট করছে। সো যেহেতু মেম্বারটা ফিক্সডের সাথে কানেক্টেড, সো এখানে একটা মোমেন্টও জেনারেট হবে, আর একটা ভার্টিক্যাল রিয়াকশনও থাকবে। মিনস একটা এরকম মোমেন্ট থাকবে, একটা ভার্টিক্যাল রিয়াকশন থাকবে। সো অবভিয়াসলি আর আর এর ভ্যালু হচ্ছে 2, আর ইর ভ্যালু 2। তো টোটাল আর ই কত, 3, 2, 5, 6, 7, 8, 8। সো ডিএস এবার ক্যালকুলেট করি। ডিএস ইকুয়াল টু ডিএসি প্লাস ডিএসআই, ডিএসি ইকুয়াল টু আর ই মাইনাস 3 প্লাস 3সি মাইনাস আর আর। আর ই কত, 8 মাইনাস 3 প্লাস 3 ইন্টু কটা লুপ রয়েছে, একটা, দুটো, তিনটে, 3 মাইনাস আর আর কত আসছে, 11, 5 প্লাস 9 মাইনাস 11 কত হচ্ছে, 3। সো এই স্ট্রাকচারের ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডারভেন্সি 3। তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, এটা সাবমিট করবে।
এই স্ট্রাকচারটা তোমরা ডিএস, ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডেপেন্ডেন্সি বের করে আমাকে নেক্সটে সাবমিট করবে। ইন্টারনাল হিঞ্জ রেড মার্ক করা আছে, এখানে আছে। এটা আমাদের কোশ্চেন। ঠিক আছে, আজ এই অবধি। নেক্সটে আমরা ডিগ্রি অফ কাইনেমেটিক ইনডিটারমিনেন্সি দেখব।